একটা নিউজ কিন্তু বের হয়েছে। এই নিউজে একজন শিবিরের নেতা সে আত্মগোপনে গিয়েছে, এটা কিন্তু নিউজ প্রকাশ হয়েছে, কিন্তু সে দাবি করেছিল তারা গুম হয়েছিল। এরকম কিন্তু অনেক ইতিহাস আছে। আপনার জামাতের অনেক নেতা আত্মগোপনে থেকে বলেছে গুম হয়ে গেছে, শেখ হাসিনা গুম করেছে, আওয়ামী লীগ গুম করেছে, এভাবে অনেক নাটক করেছিল। এই বর্তমানে শিবির নেতা গুম হলেন, গুম হয়ে উনি মামলা করতে গেলেন। কেন গুম হলেন? উনি ওনার একজন ধর্ষী মানে একজন বয়স্ক মহিলাকে করতে যে এই নাটক তৈরি করলেন। আসলে সে কিন্তু আত্মগোপনে ছিল, পুলিশ তাকে বের করে নিয়ে এসেছে, সে আত্মগোপনে থেকে গুম হওয়ার নাটক করেছে। এই যে জামাত শিবির, এই যে শিবিররা যে একেবারে কালফিট, এই শিবিররা যে মোনাফেক, এটা তার বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দিলাম। কারণ সে নিজেই আত্মগোপনে থেকে কিভাবে একটা গুম হওয়ার নাটক তৈরি করে। ওরা ইসলামী দল দাবি করে, ওরা আল্লাহর আইন শাসন দাবি করে, ওরা আল্লাহর বিধান মতো চলতে চায়। তাহলে এই যে গুম হওয়ার নাটকটা যে তারা করলো, এটা মিথ্যাচার করলো না? এই মিথ্যাচার কি ইসলাম শিখায়? ইসলাম কি কখনো এই মিথ্যাচার শিখায়? মিথ্যাচার কখনো ইসলাম শিখায় না। আসলে তাদের ইসলাম না, তাদের নিজস্ব ইসলাম কাছে ফরজ মনে হয়। তাদের তাদের কাছে ফরজ মনে হয়। আপনারা দেখেন নাই মামুনুল হক কন্টাকে বিয়ে করেছিল, চুক্তির মাধ্যমে বিয়ে করেছিল। তো এদের কাছে সবে এদের ফতুয়া দিন গেলেই চেঞ্জ হয়। আপনারা দেখেন নাই যে মন্দিরে পাহারা দিচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আল্লাহর সাথে শিরক করে তারা কাফের। তাহলে একটা মন্দির, একটা মূর্তি পূজাকে পাহারা দেওয়া মানে এটা শিরক। তারা পাহারা দিয়েছে। অনেক ইতিহাস আছে, ওনাদের অনেক কথা আছে, সব বলতে চাই না। আর আমি কখনোই পারবে না। আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আওয়ামী লীগের স্থান বাংলাদেশে কোনো দল দখল করতে পারবে না। কারণ হচ্ছে বাংলাদেশে এনেছে আওয়ামী লীগ। আর জামাত সংগঠনটি হচ্ছে একটা গুপ্ত সংগঠন। এটা আমি পরিষ্কার ভাষায় যদি বলতে চাই, যেটা হচ্ছে একটা মোনাফেক। কারণ তাদের চরিত্র থাকে একরকম। এরা যদি ভিক্ষা দেয় তাও চিন্তা করে 7 বার যে তার কর্মী কিনা। ভিক্ষা দেওয়ার সময় তারা চিন্তা করেন তার কর্মী কিনা তারা, তারপরে কিন্তু তারা ভিক্ষা দেয়। বাংলাদেশে দুইটির বড় রাজনৈতিক দল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। এই দুটো দলই বাংলাদেশ শাসন করবে, আগামীতে শাসন করবে। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সত্যি। 100% ফিরে আসা সম্ভব। কিভাবে? তাদের জনগণের শক্তি নিয়েই ফিরে আসবে, জনসমর্থন নিয়েই ফিরে আসবে। তারা আওয়ামী লীগ আসবে, কারণ আওয়ামী লীগের তো ধরেন একটা 17 বছর দেশ শাসন করছে, তার কি জনপ্রিয়তা বাংলাদেশে নেই? হাজার হাজার মানুষ আছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, সবাই তো আর পালিয়ে যায় নাই। সবাই আপনার পাশেই দেখবেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, সমর্থকরা আছে, তারাই একদিন ফিরে আসবে। এখন নাগরিক হিসেবে বর্তমান সরকারকে কেমন হয়? বর্তমান সরকারকে আমি বলতে চাই যে বর্তমান সরকার যদি মানুষের নিরাপত্তাটাকে একটু গুরুত্ব দেয়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একটু গুরুত্ব দেয়, মানুষের ইনকাম সোর্সের রাস্তার দিকে একটু কর্মসংস্থান যদি একটু নজর দেয়, তাহলে আমি মনে করবো বাংলাদেশ সরকার সফলতার দিকে এগিয়ে যাবে। আপনার পরিচয় কি? আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, আমি একজন চাকরিজীবী লোক। থাকেন কোথায়? থাকি আমি ফখরুল।